আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি ধরে নিচ্ছি তোমরা হচ্ছে যে আমাদের যে সিকুয়েলটা চলতেছিল সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ, ধরে নিচ্ছি তোমরা লেকচার 1 এবং লেকচার 2 দেখেছো। কেমন? যারা দেখোনি অবশ্যই লেকচার 1 এবং 2 দেখে আসবে প্লেলিস্ট থেকে। তাহলে হচ্ছে যে আমি যেই ফর্মুলা দিয়ে ম্যাথটা করবো তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? তো তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে যে রিকোয়েস্ট করেছো যে এক্সাম্পল 25 নাম্বার টা তোমরা স্যার বুঝিয়ে দেন। তো আমি এক্সাম্পল 25 নাম্বারটাই আমি ম্যাথটা কালেক্ট করেছি হচ্ছে তিতাস প্রকাশনীর বই থেকে, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো বলেছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ সাইন আলফা প্লাস সাইন 2 আলফা সাইন 3 আলফা প্লাস ডট 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 ডট। এই সিরিজের যদি এনতম টার্ম থাকতো তাহলে এই সিরিজের মানে ফলাফলটা কত হইতো, এস এন কত হইতো। হ্যাঁ, অ্যান্ড ফ্রম দিস, এবং এখান থেকে ডিডিউস করতে বলতেছে, মান নির্ণয় করতে বলতেছে দ্য সাম অফ দ্য সিরিজ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের যে সিরিজ, আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের সিরিজটা এই সিরিজের ফলাফলটা কত হবে আমরা জানি। ন্যাচারাল নাম্বারের সিরিজের ফলাফলটা হয় অ্যাকচুয়ালি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তার মানে এইটা আমাকে প্রুফ করে দেখাইতে হবে। হ্যাঁ, কোত্থেকে? এই সিরিজ থেকে দেখাইতে হবে। এই যে এই সিরিজটা থেকে দেখাইতে হবে। তো আমি এগুলো মুছে দিচ্ছি। তোমরা অনেকেই হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার চেয়েছো বিভিন্ন কমেন্টস বক্সে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিলাম। তোমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে অনার্স মাস্টার্স লেভেলে তোমরা আমাকে জানাবে। আর তোমরা অবশ্যই আমাকে বলবে যে তোমাদের কোন টপিক রিলেটেড প্লেলিস্ট দরকার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের ডিমান্ড ফুলফিল করার জন্য। কেমন? তো স্যার প্রথমে হচ্ছে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের আগের লেকচারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমাদের আগের লেকচারে তোমাদেরকে আমি বলেছিলাম যে সাইন, খেয়াল করো, খুব ভালো করে মনোযোগ দিবে। হ্যাঁ, যে আমাদের সিরিজটা ছিল এমন, এই দেখো সাইন আলফা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 11, কনসেপ্ট নাম্বার 1 অথবা লেকচার নাম্বার 1, এটা আমি পড়িয়েছিলাম। সাইন আলফা প্লাস হচ্ছে সাইন আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে সাইন আলফা প্লাস 2 বিটা প্লাস ডট 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 ডট। হ্যাঁ, এটা এক্সাম্পল 25, বইয়ের এক্সাম্পল নাম্বার 25। কেমন? আমি এখানে লিখে রাখতেছি এক্সাম্পল 25, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো লিখলাম এক্সাম্পল 25। তো সাইন আলফা প্লাস 2 বিটা প্লাস ডট 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 এন টার্মস। কেমন? আচ্ছা, লিখলাম হচ্ছে এন টার্মস। ওকে, তো দেখো এইটার সামেশনের ফলাফলটা কত ছিল? এইটার সামেশনের ফলাফলটা ছিল হচ্ছে এইটা, যে এসএন ইকুয়ালস টু সাইন এন বিটা বাই 2, সাইন এন বিটা বাই 2 আর হচ্ছে সাইন বিটা বাই 2। ওকে, আর এখানে আসছে হচ্ছে সাইন আলফা প্লাস এন মাইনাস 1। হ্যাঁ, আলফা প্লাস এন মাইনাস 1, এভাবে লিখবো যে এন মাইনাস 1 বাই 2 ইন্টু হচ্ছে বিটা। আমি এভাবে লিখি, অনেকে এন মাইনাস 1 ইন্টু বিটা বাই 2 এভাবে লিখে। কেমন? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন আলফা। আমি এখান থেকে ধরো মনে করো সলভ লিখলাম। হ্যাঁ, সলিউশন এখান থেকে শুরু করলাম। ওকে, তুমি লিখবে যে উই নো দ্যাট। হ্যাঁ, তারপর তুমি ফর দিয়ে শুরু করবে। উই নো দ্যাট ফর সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস 2 বিটা প্লাস ডট ডট এন টার্মস, সুতরাং এসএন ইকুয়ালস টু এত। এটা হচ্ছে আমরা জানি। কেমন? জানি। তো এখন বলো, এই যে আমাদের যে সিরিজ, দেখো দ্য গিভেন সিরিজ, দেখো দ্য গিভেন শুধু সিরিজই লেখো, আর কিছু লেখার দরকার নেই। দ্য গিভেন সিরিজ ইজ সাইন আলফা। ওকে, লিখলাম সাইন আলফা প্লাস হচ্ছে কত বলতো সাইন 2 আলফা প্লাস হচ্ছে কত বলতো সাইন 3 আলফা প্লাস ডট 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 এন টার্মস। কেমন? ওকে, তাহলে এর পরের লাইনটা স্যার কি লিখতে পারি? এইভাবে সাজিয়ে লিখতে পারি না যে সাইন আলফা প্লাস সাইন, দেখো এখানে কি ছিল? এখানে আলফা ছিল, এই আলফাটা প্রথম পদ, আলফা রাখলাম, তাহলে কত হলে 2 আলফা হবে? অবশ্যই একটা আলফা হলে 2 আলফা হবে। কেমন? আচ্ছা, তাহলে পরেরটা কি লিখতে পারি স্যার? এই যে এই আলফাটা ঠিক রাখবো, এটা ঠিক রাখবো। কেমন? এটা ঠিক রাখলাম। তাহলে এখানে কত দিলে 3 আলফা হবে? অবশ্যই 2 আলফা দিলে 3 আলফা হবে প্লাস ডট 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 এন টার্মস। ঠিক আছে? ওকে, তো এখন তুমিই বলো এখানে সূত্র যেটা ছিল। কেমন? এই দেখো সিরিজটা ছিল আমাদের, এই দেখো এই পদের সাথে এই পদের ডিফারেন্স ছিল বিটা পরিমাণ। আলফা প্লাস বিটা থেকে আলফা বিয়োগ করলে বিটা, আলফা প্লাস 2 বিটা থেকে আলফা প্লাস 2 বিটা থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে ডিফারেন্স হচ্ছে বিটা, তাই না? তাহলে এখানে এই যে এখানে বিটা বলতে কত আছে? এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা।
বা এই যে 2 আলফা, এই 2 আলফা থেকে তুমি যদি এই আলফাকে বিয়োগ করো তাহলে ভ্যালু হচ্ছে আমাদের আলফা, আলফাটা হচ্ছে আমাদের বিটা, ঠিক আছে? তো এই অঙ্কের জন্য বিটাটা আমাদের কত? বিটাটা আমাদের কত বলো তো? বিটাটা হচ্ছে আমাদের আলফা, এই অঙ্কের রেসপেক্টে, কেমন? ওকে, তো তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, ওকে? তো লিখো ফর বিটা ইকুয়ালস টু আলফা 1, হ্যাঁ, ওকে? মানে যেহেতু এই অঙ্কের জন্য বিটার মানটা হচ্ছে আলফা, তাহলে তুমি এখানে 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দাও। তো বসিয়ে দিলে এখানে তুমি কত পাবে বলো তো? Sn ইকুয়ালস টু সাইন বিটা, না বিটার মানটা হচ্ছে আলফা, কেমন? তাহলে সাইন n আলফা বাই 2, আচ্ছা সাইন n আলফা বাই 2 এখানে হবে কত? এখানে হবে সাইন আলফা বাই 2, ঠিক আছে? ওকে, এখানে কত? এখানে হচ্ছে সাইন আলফা প্লাস, ওকে, n মাইনাস 1/2, আর এখানে হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে? তুমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতেই পারো, কোনো সমস্যা নেই। তো এইটাকে এখন সলভ করলে হচ্ছে আমরা যে প্রথম অংশের ভ্যালুটা পেয়ে যাবো, কেমন? তো প্রথম অংশের ভ্যালুটা আসলে কেমন হয়, এগুলোকে সব মুছে দিচ্ছি, এগুলো কিছুই লাগবে না, জাস্ট আমি যেভাবে গুছিয়ে লিখে দিয়েছি তুমি শুধু এইভাবেই পরীক্ষা অ্যান্সারটা করবে, ওকে? তো এখানে কত হয়, এই যে Sn এর ভ্যালু আমি এই লাইনের পরে উপরে লিখছি, কেমন? তো এখানে কত হবে Sn, হ্যাঁ? তো Sn কত হবে যে সাইন n আলফা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2, কেমন? তাহলে এখানে একটা কাজ করতে পারি না আমরা, বলো তো কি করতে পারি? 2টাকে আমরা লসাগু নিতে পারি, হ্যাঁ? তো 2 যদি স্যার লসাগু নিয়ে ফেলি তাহলে এখানে কত হবে? 2 আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে আলফা, কেমন? এটা কিন্তু আমরা লিখতেই পারি, হ্যাঁ? পরের লাইনটা কি হবে বলো তো? সাইন n আলফা বাই 2 সাইন আলফা বাই 2, ঠিক আছে? আচ্ছা এখানে কত হবে? এখানে হবে হচ্ছে সাইন, ওকে? তাহলে একটা কাজ করা যায় না বলো তো? উপর থেকে কি আলফাটা কমন নিতে পারি না আমরা? তাহলে উপর থেকে আলফাটা কমন নিলে এখানে কত হবে? 2 প্লাস হচ্ছে n মাইনাস 1, ওকে? আচ্ছা তাহলে এখানে Sn এর ভ্যালুটা আমরা ফাইনালি কত পাচ্ছি? যে ফাইনালি ভ্যালুটা পাচ্ছি সাইন n আলফা বাই 2 সাইন আলফা বাই 2, কেমন? আচ্ছা এখানে কত হবে সাইন বলো তো? 2 থেকে 1 গেলে হবে 1, দ্যাট মিনস হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2, লিখতে পারি n প্লাস 1 ইন্টু আলফা বাই 2, একবার এভাবেই গুছিয়ে সুন্দর করে লিখতে পারি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সিরিজের জন্য Sn, যে সিরিজটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এই যে এই সিরিজটা, হ্যাঁ, এই সিরিজটা, হ্যাঁ, যে এন্ড যে এই পর্যন্ত, হ্যাঁ, এই এতটুকুর জন্য আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু, হ্যাঁ, ওকে? এখন আমাকে বলতেছে এই সিরিজ থেকে কি বের করতে হবে? এই সিরিজ থেকে তোমাকে এইটার ফলাফল যে 1 + 2 + 3 প্লাস n = এত বের করতে হবে, কেমন? তো আমি লিখতে পারি যেহেতু এটা হচ্ছে আমাদের ফলাফল, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো এটা যেহেতু আমাদের Sn এর ফলাফল, তো Sn টা কত ছিল? মূল সিরিজ ছিল এটা, তো সুতরাং উই ক্যান রাইট, লিখতে পারি উই ক্যান রাইট, আমরা এটাকে সুন্দর করে ভাবে লিখতে পারি যে স্যার সাইন আলফা প্লাস হচ্ছে সাইন 2 আলফা প্লাস হচ্ছে সাইন 3 আলফা প্লাস ডট ইন টার্মস, কেমন? ইন টার্মস, ওকে? তো ইন টার্মসের ফলাফলটা কি হয়? ইন টার্মসের ফলাফল হচ্ছে এটা এখানে সুন্দর করে বসিয়ে দাও যে সাইন n আলফা বাই 2, নিচে হচ্ছে সাইন আলফা বাই 2, ওকে? আর এখানে কত হবে? আচ্ছা 2টা যেন 2 এর মতো না হয়, এটা ইংলিশে 2 এভাবে লিখতে হবে, হ্যাঁ? তো এখানে সাইন n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে আলফা, ঠিক আছে? এই যে আমাদের ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এই সিরিজটাকে যেহেতু n টার্মস বলতেছে, তাহলে n টার্মস কি হবে? n নাম্বার টার্মস হবে, এখানে যদি 3 আলফা হয় তারপরটা হবে 4 আলফা, তাই না? 4 আলফা তারপরটা 5 আলফা, লাস্টেরটা কত হবে? লাস্টেরটা হবে n আলফা, ওকে? তো এটাকে তুমি একটু সাজিয়ে এইভাবে লিখো যে স্যার সাইন আলফা প্লাস হচ্ছে স্যার সাইন 2 আলফা প্লাস হচ্ছে সাইন 3 আলফা, কেমন? প্লাস প্লাস লাস্টের পদটা হচ্ছে সাইন n আলফা, ওকে? সাইন n আলফা, হ্যাঁ, যেহেতু n টার্মস, তাহলে এইটার ভ্যালু তো যা আছে ঠিক তাই থাকবে, তাহলে এইটার ভ্যালু হচ্ছে কত? এই যে সাইন n আলফা বাই 2 সাইন আলফা বাই 2, ঠিক আছে? সাইন আলফা বাই 2, আর এখানে যা আছে তাই লিখে দিবে যে স্যার সাইন n প্লাস 1 ইন্টু আলফা ডিভাইড বাই 2, ওকে? তো
দেখো আমরা লিমিট চ্যাপ্টারে একটা জিনিস শিখেছিলাম, তোমাদেরকে এটা ব্যাখ্যা, এটা কখনো কোনো সূত্র কখনো মুখস্থ করবে না। দেখো আমি যে এই সূত্রটা যে ইউজ করেছি এটা কিন্তু আমি লেকচার নাম্বার 1-এ পড়িয়েছি। ম্যাথমেটিক্সে যে সূত্র মুখস্থ করে সে আসলে পিছিয়ে যায়। তুমি যত বেশি সূত্রের ডেরিভেশন শিখবা তত বেশি তুমি এগিয়ে যাবা। হ্যাঁ, তো আমি হচ্ছে তোমাদেরকে আমার প্লেলিস্ট দেখবা, ক্যালকুলাস 1-এর প্লেলিস্টে পাবা চ্যাপ্টার নাম্বার কন্টিনিউটি। হ্যাঁ, কন্টিনিউটির প্লেলিস্টে আমি এই ব্যাখ্যাটা দিয়েছিলাম যে লিমিটেশন অফ থিটা টেন্স টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। ওই চ্যাপ্টারে খুঁজলে কোনো না কোনো লেকচারে তুমি এটা পাবে। সম্ভবত লেকচার নাম্বার 2 বা 3-তে এটা আছে। তো থিটার রেসপেক্টে যদি থিটা টেন্স টু 0 হয় তাহলে সাইন থিটা বাই থিটার ভ্যালু হচ্ছে 1। তো আমাদেরকে কি বলেছে এই সিরিজের ফলাফল থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রুফ করতে। তো বাম পক্ষ কি বলতেছে 1 + 2 + 3 + n বলতেছে না। তার মানে এই যে বাম পক্ষটা যে সাবজেক্ট রাখলাম, এই যে বাম পক্ষ, হ্যাঁ একটু মনোযোগ দাও। এই বাম পক্ষটা আসলে কনভার্ট হয়ে এটা হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে, বাম পক্ষটা হয়ে যাবে এইটা। ওকে, আর এই যে ডান পক্ষ যেটা আছে ছেলেমেয়েরা একটু দেখো, এই যে এই ডান পক্ষ যেটা আছে কেমন, এই ডান পক্ষটা হয়ে যাবে আসলে এইটা হয়ে যাবে ডান পক্ষ। ওকে, এটা হয়ে যাবে আমাদের ডান পক্ষ। তার মানে এটাকে যদি ডান পক্ষ বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সিস্টেম বুঝতে হবে, সিকোয়াল ঠিক রাখতে হবে। এই সাইন আলফাকে কি বানাইতে হবে, সাইন আলফাকে 1 বানাইতে হবে, সাইন আলফাকে কি বানাইতে হবে 1 বানাইতে হবে। তো সাইন আলফাকে যদি 1 বানাইতে চাই তাহলে কি করতে হবে, সাইন আলফা যেহেতু সাইন থিটার নিচে থিটা আছে, তাহলে সাইন আলফার নিচে তো কি আনতে হবে, একটা আলফা আনতে হবে না। সাইন 2 আলফার নিচে কি আনতে হবে, সাইন 2 আলফার নিচে একটা 2 আলফা আনতে হবে না। তো আনলে তারপর লিমিট অ্যাপ্লাই করলে যেহেতু এটা থিটার রেসপেক্টে তাই থিটা টেন্ডস টু 0 অ্যাপ্লাই করলে 1। অঙ্কগুলো যেহেতু আলফার রেসপেক্টে তাহলে আলফার রেসপেক্টে কখনো লিমিট বসাবো অথবা 2 আলফার রেসপেক্টে লিমিট বসাইলে এই ভ্যালুগুলো আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে। কেমন, তো আমি পুরো 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 সিরিজটাকে প্রথমে আলফা দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে। তো আলফা দ্বারা যদি ভাগ করি তাহলে ঘটনাটা এমন হয়। দেখো আমি লিখলাম যে ডিভাইডিং অন বোথ সাইড বাই আলফা, লিখলাম ডিভাইডিং অন বোথ সাইড বাই আলফা। আমি আলফা দ্বারা ভাগ করতেছি। কেমন, তো আলফা দ্বারা ভাগ করলে কেমন হয় দেখো, সাইন আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস পরেরটা কত হবে, পরেরটা হবে এইটাও হবে, দুঃখিত, সাইন 2 আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস সাইন 3 আলফা ডিভাইডেড বাই হচ্ছে আলফা ডট ফিনিশিং লাইনটা হচ্ছে সাইন এন আলফা ডিভাইডেড বাই হচ্ছে আলফা, ডিভাইড হচ্ছে কত বলো তো, ডিভাইড হচ্ছে আলফা। হ্যাঁ, তো আমি এইটা মুছে দিচ্ছি যেহেতু এটা আমার লাগতেছে না, আমি হচ্ছে লাস্ট ফিনিশিংটা বের করবো। হ্যাঁ, এটা হচ্ছে বের করবো। তাহলে এইটাকেও তো বাবা কত দিয়ে ভাগ করতে হবে, তুমি বলো তো আলফা দিয়ে ভাগ করতে হবে না। তাহলে আমি একটা কাজ করি, পুরো সিরিজটাকে আমি আলফা দিয়ে ভাগ করি। হ্যাঁ, তো মনে করো এইভাবে বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে আমি বললাম তুমি 5-কে 5 দ্বারা ভাগ করো। তো 5-কে 5 দ্বারা ভাগ করা যেই কথা, এটা লেখা যেই কথা, 5 × 1/5 লেখা একই কথা। তো এটা যেহেতু একটু বড় সিরিজ তাই আমি তো এটাকে আলফা দিয়ে ভাগ করতে গেলে এটা বড় ডিভাইডেশন দিয়ে আলফা দেওয়া লাগবে না, সেটা না দিয়ে আমি শুধু 1/α লিখে দিচ্ছি পাশে। কেমন, এই যে এখানে সাইডে এক জায়গাতে 1/α লিখে দিব। ওকে, তো এখানে কত হয় তোমরা একটু স্যারকে বলো যে স্যার সাইন এন আলফা বাই 2 সাইন আলফা ডিভাইডেড বাই 2। কেমন, আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে সাইন, আচ্ছা এখানে আছে হচ্ছে সাইন n + 1 আলফা বাই হচ্ছে 2। তো কি বলেছিলাম আমি হচ্ছে 1/α দ্বারা ভাগ করবো না, এই যে আমি এইটা হচ্ছে সাইনের থিটা। হ্যাঁ, তো আমি এটাকে এই যে 1/α দিয়ে দিলাম। পুরো সিরিজটাকে অ্যাকচুয়ালি আমি কি দ্বারা ভাগ করতেছি, পুরো সিরিজটাকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি 1 দ্বারা ভাগ করতেছি। বুঝতে পারলাম, ওই যে 2-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2/2 লেখা যায় কথা, অথবা 2 × 1/2 লেখা একই কথা। তো এই সিরিজটা স্যার এখানে কপি করছি। হ্যাঁ, যে বোঝানোর জন্য বলতেছি, পরে তোমরা কিন্তু ধরতে পারো না। হ্যাঁ, ইকুয়েশনগুলো খালি ভুল করো। এই যে আমি এটা এখানে বক্স করে দিলাম, কেমন, আর 1/α দিয়ে বুঝালাম যে ইকুয়েশনকে আলফা দ্বারা ভাগ করা হয়েছে। কেমন, তো এর পরের পরটা কেমন হবে বলো তো তোমরা। আচ্ছা, এর পরের পরটা কি এমন নয়, দেখো তো সাইন আলফা সেম টু সেম মিলাইতে হবে। তাহলে এখানে ছেলেমেয়েরা দেখো সাইন 2 আলফা ডিভাইড বাই আলফা, তাহলে স্যার এখানটা 2 আলফা লিখলাম কারণ আমার ওই যে ফর্মুলাটা যে ছিল দেখো তো কেমন, এই যে ফর্মুলাটা এমন ছিল, লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইড বাই থিটা ইকুয়ালস টু 1। কেমন, এটার মতো করে বানাইতে গেলে আমার সেম টু সেম লাগবে। তাহলে এখানে থিটা বলতে আছে 2 আলফা, নিচে স্যার 2 আলফা দিলাম, তো 2 বেশি লিখছি, ওটা এখানে ব্যালেন্স করে দিলাম। কেমন, তো সবগুলো পদ লেখার দরকার নাই। হ্যাঁ, 2টা পদ লিখলে আমাদের আসলে যথেষ্ট। এটাও ডটের মধ্যে ফেলে দিচ্ছি। তাহলে এখানে কত হবে, সাইন এন আলফা ডিভাইডেড বাই হচ্ছে এন আলফা। তাহলে এন বেশি লিখছি, এই যে এনটা এখানে ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার এখানে না, এখানেও একই অবস্থা, একই রকম ভাবে কাজ করতে হবে। তো স্যার এগুলো মুছে দিচ্ছি, এগুলো যেহেতু স্যারের দরকার নেই। আচ্ছা, তো আমি যেটা ব্যালেন্স করবো সেটা লাল করে দিয়ে লিখবো। ওকে, ওটাকে বোঝানোর জন্য। তাহলে এখানে
উপরে কত আছে দেখো তো, উপরে আছে হচ্ছে সাইন এন আলফা বাই টু, তো লিখলাম সাইন এন আলফা বাই টু। ওকে, তো আমার এখানে কি লাগবে, এইখানে একটা এন আলফা বাই টু লাগবে, তো লিখলাম এই যে এন আলফা বাই টু। ঠিক আছে, তো স্যার যে এখানে এন আলফা বাই টু লিখছি, যেটা কিন্তু বেশি লিখছি, যেটা বেশি লিখছি সেটা হচ্ছে স্যার এখানে ব্যালেন্স করে দিচ্ছি। এই যে স্যার এখানে লিখে দিলাম যে এন আলফা বাই টু, এন আলফা বাই টু। ক্লিয়ার? আচ্ছা, পরেরটার কি অবস্থা, পরেরটা চিন্তা করো। এখানে আছে হচ্ছে সাইন আলফা বাই টু, তো লিখলাম যে স্যার সাইন আলফা বাই টু। তাহলে আমার নিচে লাগবে কি, নিচে লাগবে আলফা বাই টু। তাহলে এই আলফা বাই টুটা স্যার আবার বেশি লিখছি না, বলো তো বেশি লিখছি না? তাহলে এটা কত হয়ে যাবে ছেলেমেয়েরা, এটা হয়ে যাবে এই যে এই যে আলফা বাই টু যে স্যার যে বেশি লিখছি, এইটা আবার এখানে ব্যালেন্স করে দিলাম। তার মানে যেই লাভ সেই কত, ঠিক আছে, সবকিছু ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এবার এখানে কি অবস্থা, এইখানে একটা সাইন স্যার রাখলাম। হ্যাঁ, তো সাইনের সাথে এখানে কত কোণ আছে বলো তো ছেলেমেয়েরা, কত কোণ আছে, আছে হচ্ছে n+1। হ্যাঁ, n+1। আচ্ছা, সাথে হচ্ছে আলফা ইন্টু হচ্ছে টু, আলফা ইন্টু হচ্ছে টু। ঠিক আছে, তো তাহলে এখন এইটাকে কি করতে হবে, এটাকে কি করতে হবে বলো তো, এই যে এইটাকেও তো এই যে আচ্ছা উপরে লিখতে হবে, বরাবর রাখি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে লিখলাম যে স্যার এই যে ডিভাইড, এই যে উপরে কত আছে এখানে, যে স্যার সাইন n+1 ইন্টু আলফা ডিভাইড বাই টু। হ্যাঁ, ওকে, তাহলে এইটার নিচে, এই যে এইটার নিচে, এই যে এইটার নিচে তুমি এখানে লিখো যে স্যার এটার নিচে তুমি এখানে লিখো যে n+1 বাই টু ইন্টু হচ্ছে আলফা, ইন্টু হচ্ছে আলফা। ওকে, তাহলে তুমি এটা বেশি লিখছো না, এই যে দেখো তো, এই যে n+1 বাই টু ইন্টু আলফা বেশি লিখছো না, তাহলে তুমি এই যে এখানে এই যে পুরোটাকে তুমি এখানে দিয়ে দাও। ওকে, তাহলে তুমি এখানে পুরোটা কত লিখবা, পুরোটা। আচ্ছা, তাই এখানে একটা ঘটনা ঘটছে, এই যে দেখো, এই যে এখানে একটা চমৎকার ঘটনা ঘটছে। এই জায়গাটা না একটু ভালো করে বুঝাইতে হবে। এইটা ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। এখানে n+1 বাই টু ইন্টু আলফা না, তাহলে এই যে এখানে তোমার কি লেখার কথা ছিল, তোমার এখানে লেখার কথা ছিল যে n+1 বাই টু ইন্টু তোমার আলফা লেখার কথা ছিল না, যেখানটা আলফা হবে না, এই আলফাটা লেখার দরকার নেই। কেন? কারণ এই আলফাটা আসবে এইখান থেকে, এই যে এই 1 বাই আলফা এখানে গুণ অবস্থায় আছে। তাহলে এই যে মনে করো 1 বাই আলফা, এই আলফাটা আসলে এটার সাথে গুণ হয়ে যাবে, এই যে n+1 সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই নতুন করে আর আলফা আনার দরকার নেই, নতুন করে তুমি আলফা আনবা না। এখানে যে আলফাটা ছিল সেই আলফাটা এটার সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ, এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে তোমার কি ছিল, এখানে তুমি কত বেশি লিখছো, যে n+1 বাই টু বেশি লিখছো না, তাহলে তুমি এখানে ব্যালেন্স করে দাও 2 ডিভাইডেড বাই n+1। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ওকে, তাহলে এই আলফাটা পরবর্তী লাইনে এটার সাথে গুণ করে দিব, তাহলে সাইন থিটা বাই থিটা মিলে যাবে। ঠিক আছে, সেটা সুন্দরভাবে মিলে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি হচ্ছে যে এইগুলো মুছে দিচ্ছি। এই সিরিজটা তো বের করব, তাহলে এটাও মুছে দিচ্ছি। আমি আবারও বলতেছি, আমি কিন্তু এখানে ইচ্ছা করে এডিশনাল আলফা আনি নাই, কারণ ওই আলফাটা এখান থেকে কাউন্ট হয়ে যাবে, আলফাটা এটার সাথে গুণ করে দিব, গুণ করলে এটা কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কত হয়, লিখতে পারি যে স্যার সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে আলফা প্লাস টু সাইন টু আলফা ডিভাইড বাই টু আলফা। ওকে, প্লাস এখানে লিখতে পারি যে এন সাইন এন আলফা ডিভাইড বাই এন আলফা ইকুয়ালস টু, কেমন? তো দেখো একটা মজার ঘটনা হচ্ছে, তুমি কিন্তু এই দেখো, তুমি যে এখানে এন আলফা বাই টু লিখেছো, কেন? তুমি লিখেছিলে এইটার সাথে এটা ব্যালেন্স করার জন্য, মানে এটা বেশি লিখছো তাই এটা এখানে ব্যালেন্স করছো। এখানে যে আলফা বাই টু লিখছো, এটা ব্যালেন্স করছো এইটার সাথে, মানে এটা বেশি লিখছি তাই এটা এখানে লাল কালো দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, এখন দেখো তো ঘটনা কি ঘটে, দুই দিক থেকে আবার কি ঘটে, এই যে এই আলফা বাই টু আর এই আলফা বাই টু কাটাকাটি চলে যায় না, দেখো তো, এই যে এখানকার আলফা বাই টু, এই যে এখানকার আলফা বাই টু কাটাকাটি চলে যায়। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে শুধু এন, এই যে উপরে একটা এন থাকে, তাহলে এই হচ্ছে সেই এন, আর থাকে হচ্ছে কত, সাইন এন আলফা বাই টু, এন আলফা বাই টু। ওকে, নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে এন আলফা বাই টু, এটা পরের লাইনে 1 হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আলফা বাই টু কাটাকাটি চলে গেছে, তাহলে এখানে উপরে আছে কত, উপরে আছে সাইন আলফা বাই টু ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে আলফা বাই টু। ওকে, আচ্ছা, এবার এখানে কি অবস্থা, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে 2 ডিভাইড বাই n+1 আছে না, তাহলে n প্লাস, এই যে এখানে তো আবার ডিভাইডেশন চিহ্ন আছে, এই যে এখানে কিন্তু ডিভাইডেশন চিহ্ন, ডিভাইডেশন চিহ্নের জন্য n+1টা উপরে উঠে চলে যাবে না, এই যে n+1টা চলে আসবে এইখানে, আর এই টুটা নিচে এখানে পড়ে থাকবে। ওকে, আর উপরে এখানে কত আছে, সাইন n+1 ইন্টু আলফা ডিভাইডেড বাই টু, আর নিচে, ওকে, তাহলে এটাকে একটু মানে ডিভাইডেশন তো এটা আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে n+1 আছে, এই যে এই যে n+1,
তো স্যার লিখলাম n+1/2, আর এই যে আলফাটা, এই আলফাটাকে এটার সাথে গুণ করে দাও। এখন দেখো কি সুন্দর সবগুলো মিলে যাচ্ছে। দেখো এই যে দেখো, আমি এই কালার দিয়ে দেখাচ্ছি। এই দেখো এইটা একটা, এইটা একটা সাইন থিটা বাই থিটা, এইটা একটা সাইন থিটা বাই থিটা। ওকে, এইটাও একটা সাইন থিটা বাই থিটা। ওকে, এখানে থিটা বলতে কত আছে? থিটা বলতে এখানে কত? n+1 α/2। এখানে থিটা বলতে n+1 α/2, মানে সাইন থিটা বাই থিটা। হ্যাঁ, তো আমাদের প্রায় প্রমাণ মোটামুটি শেষ। ওকে, তো নাও উই অ্যাপ্লাই। আমরা এখন লিখবো যে নাও উই অ্যাপ্লাই আলফা টেন্স টু 0। ওকে, আলফা টেন্স টু 0 অ্যাপ্লাই করবো। তো আলফা মানে সব জায়গাতে আলফা টেন্স টু 0 অ্যাপ্লাই করবো, অথবা এই যে বিষয়টা ছিল এরকম যে লিমিটেশন অফ আলফা টেন্স টু 0, তারপরে লিমিটেশন অফ কত 2 আলফা টেন্স টু 0। হ্যাঁ, ওকে, এইভাবে চলতে থাকবে। ওকে, তো এইভাবে যদি আমি অ্যাপ্লাই করি, মনে করো এখানে ফাইনালি কত হবে? এখানে হবে অ্যাজ লিমিটেশন অফ কত n আলফা টেন্স টু 0। তো যদি আমি এগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে বাম পক্ষের কি অবস্থা হবে? বাম পক্ষের অবস্থা হবে এগুলো সবগুলো দেখো। এখানে যদি আমি অ্যাপ্লাই করি, এই ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? তোমরা বলো। এই যে এখানে যদি লিমিটেশন অফ আলফা টেন্স টু, মানে আলফা টেন্স টু 0 অ্যাপ্লাই করলে এটার মান হয়ে যাবে 1। হ্যাঁ, তাহলে এটার মান হয়ে যাবে কত? এটার মান হয়ে যাবে 2। হ্যাঁ, এটার মান হয়ে যাবে কত? এটার মান হয়ে যাবে হচ্ছে এই যে প্লাস ডট ডট ডট, ফাইনালি এটা হয়ে যাবে n ইকুয়ালস টু। হ্যাঁ, তাহলে এখানে ওই যে আলফার মান, এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, নাহলে তোমাদের কাছে বুঝতে কষ্ট হবে। দেখো ধরো কোনো একটা অঙ্কের মধ্যে এমন আছে যে লিমিটেশন অফ, মনে করো থিটা টেন্স টু 0, আর উপরে আছে হচ্ছে সাইন 4 থিটা ডিভাইড বাই মনে করো 4 থিটা। তাহলে ভ্যালু কত হবে? দেখো আমরা জানি যে থিটা যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে থিটাকে তুমি 4 দ্বারা গুণ করলে কি হবে? এই ভ্যালুটা কি হবে? শূন্যেরই কাছাকাছি হবে, এটা কিন্তু দূরে চলে যাবে না। তাহলে থিটা টেন্স টু 0 অ্যাপ্লাই করা হবে, যেই কথা লেখা 4 থিটা টেন্স টু 0 লেখা একই কথা। ওকে, ডিভাইড বাই 4 থিটা। তাহলে এই 4 থিটা আর এই 4 থিটা যেহেতু সেম, তাহলে ভ্যালু হচ্ছে 1। ওকে, তো যেহেতু তুমি আলফার ভ্যালুটা টেন্স টু 0 অ্যাপ্লাই করছো, এগুলো আসলে না লিখলেও চলে। হ্যাঁ, তুমি আলফার ভ্যালু যেহেতু টেন্স টু 0 অ্যাপ্লাই করছো, তার মানে এই যে n α/2, এটার মানটা কি হবে? মানে বিষয়টা হচ্ছে আসলে এরকম যে আমি এখানে বুঝাই দিচ্ছি। দেখো ধরো তুমি বললা যে স্যার লিমিটেশন অফ আলফা টেন্স টু 0, মানে আলফার মানটা শূন্যের কাছাকাছি। তো আলফার মান যদি শূন্যের কাছাকাছি হয়, তুমি দুই পাশে যদি n α/2 এটাকে যদি তুমি n/2 দ্বারা গুণ করো, ফলাফল কিন্তু শূন্যেরই কাছাকাছি থাকবে। ফলাফল কিন্তু কি থাকবে? শূন্যেরই কাছাকাছি থাকবে। কেমন? তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটবে এই যে এইটা, এখানে তুমি যদি আলফা টেন্স টু 0 অ্যাপ্লাই করো, এখানে যদি আলফা টেন্স টু 0 অ্যাপ্লাই করো, তাহলে এই ভ্যালুগুলোর জন্য এই যে এইটা হচ্ছে থিটা, এই যে এইটার জন্য এটা 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে উপরে থাকবে শুধু n, এটা 1 হয়ে যাবে। এটা হচ্ছে থিটা, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে শুধু 1। এখানে থিটাটা কত? এখানে বাবা থিটাটা হচ্ছে এইটা, থিটাটা হচ্ছে এইটা, তাহলে এইটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 1। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে n+1, হ্যাঁ, ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। বুঝছো ঘটনাটা? তাহলে এখানে আমার অঙ্কের যে ফাইনালি আমরা অঙ্কের অ্যান্সার আসলে পেয়ে গেলাম। আমাদেরকে এটাই আসলে বের করতে বলছিল। হ্যাঁ, আমাদেরকে দেখাইতে বলছিল ফাইনালি যে এটার ভ্যালু ওই যে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n ইকুয়ালস টু কত? n ইনটু n+1 ডিভাইডেড বাই 2। তো তোমরা অনেকেই এই অঙ্কটার ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছো, আমি এটা ব্যাখ্যা দিয়ে দিলাম। আমি সিরিয়াল ওয়াইজ সবগুলোই করে দিব ইনশাল্লাহ। এইটা একটু কঠিন অঙ্ক, একটু বুঝতে পারলে এগুলো তুমি যে কোনোটা ইনশাল্লাহ করতে পারবে। কেমন? আর অনেকে তারপরে এগুলো নিয়ে সংকোচ বলে থাকে, বিষয়টা আসলে ঘটনাগুলো কেমন ঘটলো, আমি এগুলো একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ধরো এখানে ঘটনাটা কি ঘটছে জানো? এখানে ঘটনা ঘটছে আসলে এরকম, এই যে এগুলো এই ঘটনা ঘটছে এখানে এরকম যে স্যার লিমিটেশন অফ এই যে n α/2 টেন্স টু 0, উপরে হচ্ছে সাইন n α/2 ডিভাইডেড বাই হচ্ছে n α/2। এবার তুমি চেক করে দেখো তো সব সেম আছে না? এই দেখো তো, এই দেখো এইটা সাইন থিটা বাই থিটা, থিটা টেন্স টু 0, তাহলে এটার ফলাফল কত হবে? 1। এটার যদি ফলাফল 1 হয়, এটাও সেম, তাই না? এটারও ফলাফলটা সেম একই রকম, তাই এগুলো লিখতে হয় না। ওই যে একটা লিখলে চলে যে নাও উই অ্যাপ্লাই লিমিটেশন অফ আলফা টেন্স টু 0। ক্লিয়ার? তবে আরেকটু সুন্দর হয় তুমি এইটা লেখার পরে যে এটা লেখার পরে যখন অ্যাজ এত লেখার পরে এটা লিখতে পারো যে সাচ দ্যাট এই যেখানে ছিল এটা দেখাইতে পারো, দুই একটা দেখাইতে পারো যে লিমিটেশন অফ আলফা টেন্স টু 0 সাইন আলফা ডিভাইড বাই আলফা ইকুয়ালস টু 1, লিমিটেশন অফ 2 আলফা টেন্স টু 0, হ্যাঁ, সাইন 2 আলফা ডিভাইড বাই 2 আলফা ইকুয়ালস টু 1। ওকে, এইভাবে মনে করো সেটা চলতে থাকবে। এগুলো আসলে ইস্যুস না, এগুলো না লিখলে কোনো সমস্যা নেই, শুধু আমি যতটুকু লিখেছি এতটুকুই মোর দ্যান এনাফ। হ্যাঁ, ওকে,
তো মোটামুটি বইয়ের মধ্যে অনেক ক্যালকুলেশন গ্যাপ দিয়েছে এবং এটার অনেক ভুলভাল ব্যাখ্যা আমি দেখেছি, অনেকেই পড়াচ্ছে। যাই হোক, তো তোমরা হচ্ছে যে এটা মোটামুটি আমি যেভাবে করে দিচ্ছি এটা অ্যাকুরেট, তোমরা এভাবে করবে, কেমন? ইনশাআল্লাহ আশা করি পারবে।